হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটা ব্লগ নিয়ে। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো সোনমার্গ থেকে জজিলা হয়ে কার্গিল যাওয়ার জার্নি। সোনমার্গ পেরিয়ে কিছুক্ষণ পরেই আমরা ঢুকে পড়লাম জজিলার রাস্তায়। এই জজিলা থেকেই নিচে বালতাল দেখা যায়। যারা অমরনাথ যাত্রী তারা এই বালতাল দিয়েই অমরনাথ দর্শন করতে যায়। এই যে নিচে ছোট ছোট টেন্ট দেখা যাচ্ছে দূরে, ওগুলো হলো অমরনাথ যাত্রীদের টেন্ট। কিছুদিনের মধ্যেই অমরনাথ যাত্রা শুরু হবে, তাই তার প্রস্তুতি চলছে জোর কদমে। প্রাথমিকভাবে জজিলার রাস্তা যতটা সুন্দর ভেবেছিলাম, কিছুক্ষণ পরই টের পেলাম যে জজিলার রাস্তাটা কেমন। এই জজিলার রাস্তা কতটা ভয়ঙ্কর তা ধীরে ধীরে টের পেতে শুরু করলাম। ড্রাইভারের মুখে শুনলাম এখানে নাকি প্রতিদিনই ধস নামে, তাই ড্রাইভার আমাদের আগেভাগেই বলে দিয়েছিল এই রাস্তায় জ্যাম হয়, যত সকাল সকাল আগে এই রাস্তাটা পেরিয়ে যেতে পারবো ততই ভালো হয়। সেই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। কিছুটা ওপরে যাওয়ার পরই জজিলা থেকে বালতালের রাস্তাটা আরও ভালোভাবে দৃশ্যমান হলো। সঙ্গে দেখতে পেলাম যে ওখানের চারদিকে কয়েক হাজার টেন্ট ভরে গেছে, কারণ সামনেই তো অমরনাথ যাত্রা, আর নিরাপত্তার দিক থেকেও চারদিকে কড়াকড়ি শুরু করে দিয়েছে। একে তো জজিলার খারাপ রাস্তা, তার উপরে বৃষ্টিও এসে গেল। দূরের পাহাড়গুলোতে বরফ দেখা যাচ্ছে, পাশ দিয়ে বয়ে চলেছে সেই সিন্ধ নদীটি। কখনো বৃষ্টি থামছে, আবার কখনো ঝিরঝির করে বৃষ্টি হয়েই চলেছে। কিছুটা দূর যেতে যেতে দেখতে পেলাম পাহাড়ের দুপাশে বরফ জমে গ্লেসিয়ার হয়ে আছে। একে বৃষ্টি, তার উপরে খারাপ পাহাড়ি রাস্তা অতিক্রম করে আমরা এগিয়ে চললাম জিরো পয়েন্টের দিকে। সবটাই যে জজিলার রাস্তা খারাপ তা নয়, কিছু কিছু রাস্তা ভালোও আছে। এই জজিলার রাস্তায় যদি কেউ জ্যামে আটকে যায় তাহলে এখান থেকে বেরোতে প্রায় 3-4 ঘন্টা লেগে যায়। সেই কারণেই আমরা শ্রীনগর থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। এটা হলো জজিলা সেলফি পয়েন্ট। এখান থেকে ভিউটাও ভালো আসে। আমাদের গাড়ি কিছুক্ষণ এখানে দাঁড়াতে আমরা নেমে পড়ে
ছবি তুললাম, আবার গাড়ি করে এগিয়ে চললাম 0 পয়েন্টের দিকে। জিরো পয়েন্টের কিছুটা কাছাকাছি আসতেই দেখতে পেলাম দুধারে বরফ জমে গ্লেসিয়ার হয়ে আছে, আর বৃষ্টিটাও থেমে গেছে। এখানকার রাস্তাটা মোটামুটি ভালো। ফাইনালি আমরা 0 পয়েন্টে পৌঁছে গেলাম। এখানে গাড়িটা কিছুক্ষণের জন্য আমাদের দাঁড়িয়েছিল। গাড়ি থেকে নেমেই অনুভব করলাম প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। একবার জলে আমি হাতও দিয়েছিলাম, কিন্তু হাত পুরো ঠান্ডায় কনকন করতে শুরু করলো। দূরের পাহাড়গুলোতে যেখানে বরফ জমে আছে সেখানে আবার স্নো বাইকিংও হচ্ছে। ওখান দিয়ে একটা ছোট ঝর্ণাও বয়ে যাচ্ছে। আমরা অবশ্য বেশিক্ষণ এখানে দাঁড়াইনি, কারণ আমাদের তাড়াতাড়ি কার্গিলে পৌঁছাতে হবে। রাস্তা এখন অনেকটা বাকি, তাই আমরা আবার বেরিয়ে পড়লাম কার্গিলের দিকে। এই জায়গাটার নাম 0 পয়েন্ট হওয়ার কারণ হলো এখানে সারা বছর বরফ থাকে, ইভেন গরমকালেও এখানে বরফ জমে থাকে, তাই জন্য এখানকার নাম 0 পয়েন্ট। NH1 ধরে জজিলা থেকে কার্গিলের রাস্তা দিয়ে যেতে যেতে পথে পড়ল দ্রাস। 10,800 ফুট উচ্চতায় অবস্থিত দ্রাস বিশ্বের দ্বিতীয় শীতলতম জনবসতিপূর্ণ স্থান। শ্রীনগর থেকে দ্রাসের দূরত্ব 140 কিলোমিটার, আর সোনমার্গ থেকে দ্রাসের দূরত্ব 63 কিলোমিটার। দ্রাসকে আবার লাদাখের প্রবেশদ্বারও বলা হয়। সুন্দর পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা ফাইনালি পৌঁছে গেলাম দ্রাসে। সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে লাঞ্চটা সেরে নিয়ে আবার চলে গেলাম কার্গিলের দিকে। দ্রাস থেকে কার্গিল যাওয়ার পথেই পেয়ে গেলাম কার্গিল ওয়ার মেমোরিয়াল। 1999 সালে ভারত পাকিস্তানের কার্গিল যুদ্ধে ভারতের জয়লাভের পর এই মেমোরিয়ালটা তৈরি করা হয়। ওয়ার মেমোরিয়াল দেখার পরই আমরা পৌঁছে গেলাম কার্গিলে। সেখানে রাত্রিটা কাটিয়ে পরের দিন সকালবেলা বেরিয়ে যাব লেহর উদ্দেশ্যে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। খুব শিগগিরই ফিরছি নতুন ভিডিও নিয়ে।